বন্ধুরা, আজকের আমি একাদশী স্পেশাল তিনটে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাবুর লুচি, মরিচ আলু আর সাবুর পায়েস। একাদশী ব্রত কেন, যে কোনো ব্রততে এইভাবে রান্না করে আপনারা খেতে পারেন। আবার ভগবানকে কিংবা ঠাকুরকে, যে কোনো ঠাকুরকে ভোগ নিবেদনও করতে পারেন। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি সাবুর লুচি বানানোর জন্য 100 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। এই সাবুগুলো প্রথমে একটু আমি গরম কড়াতে নেড়ে নেব। হালকা করে নেড়ে নিতে হবে, খুব একটা ভাজবো না। সাবুটা আমি 1 মিনিটের মতো গরম কড়াতে নেড়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর সাবুটা আমি ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো। এদিকে সাবুটা ঠান্ডা হতে হতে আমি 5টা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। পাঁচটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সবটাই সাবুর লুচিতে লাগবে না, আমি মরিচ আলু করার জন্য একসাথেই সব আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সব খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি 2টো আলু গ্রেট করে নেব। 2টো আলু নিয়ে নিয়েছি গ্রেট করে নেওয়ার জন্য। এটা হাত দিয়েও করা যেতে পারে, কিন্তু তাতে ডেলা ডেলা থেকে যাবে, সেই জন্য গ্রেট করে নিলে ভালো হবে। দুটো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি সাবুটা ঠান্ডা হয়ে গেছে, সাবুটা আমি একটা পাউডার করে নেব। আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারে আমি সাবুটা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা এটা শিলেও করে নিতে পারেন। সাবুটা এদিকে গুঁড়ো করে নিয়েছি। সাবুর গুঁড়োটা অনেকটা সুজির মতো হবে। এরপর এই গ্রেট করে নেওয়া আলুর মধ্যে সাবুর গুঁড়োটা দিয়ে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সন্দক নুন। এই সন্দক নুন আলু একসাথে সব ভালো করে এবারে এই সাবুটা ভালো করে মেখে নেব। আগে আলুর সাথে ভালো করে মেখে নেব, তারপর অল্প অল্প হালকা গরম জল দিয়ে মাখবো। এরপর এতে অল্প করে জল দিয়ে মেখে নেব। হাত সওয়া গরম জল দিয়ে মাখতে হবে, একেবারে বেশি জল ঢেলে দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এই সাবুতে বেশ জল টানে, সেই কারণে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সাবুটা বেশ ভালো করে লুচি করার জন্য মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। একটা পরিষ্কার কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এই ফাঁকে মরিচ আলু করার জন্য আমি আলুটা কেটে নেব। আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি, আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম একসাথে। এইভাবে কেটে নেব।
মরিচ আলু করার জন্য আলুটাও কেটে নিয়েছি। এরপর সাবুর লুচি বানানোর জন্য চাপাটা খুলে নিয়ে লেচি করে নেব। বড় বড় লেচিগুলো করে নেব। আমি এখানে বড় বড় 5টা লেচি করে নিয়েছি লুচি বানানোর জন্য। লুচিগুলো বেলার জন্য আমি সানফ্লাওয়ার অয়েল একটু নিয়ে নিলাম বাটির মধ্যে। তেল দিয়ে আমি লুচিগুলো বেলে নেব। এইভাবে বেলে নেওয়ার পর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মাপ করে আমি লুচি করে নেব। এতে লুচিগুলো বেশ গোল গোল হবে। এইভাবে আমি লুচিগুলো সব বেলে নেব। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইগুলো একসাথে লুচিগুলো বেলেও নিতে পারবেন, ময়দা কিংবা আটার মতো নয় যে একটা একটার সাথে লেগে যাবে। একসাথে সবগুলো বেলে নিয়ে লুচিগুলো ভাজা যাবে। এইভাবে আমি সব লুচিগুলো বেলে নেব। আমি এখানে বাটি বসিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনি দিয়েও এইভাবে লুচিগুলো করে নিতে পারেন। ওইভাবে তো বাটি দিয়ে লুচি করে নেওয়া যেতেই পারে, আবার আমরা যেভাবে আটা ময়দার লুচি করি সেইভাবেও বেলে নেওয়া যেতে পারে। দুরকমভাবেই করা যায়, আপনাদের যেভাবে সুবিধা হবে সেই মতো করবেন। আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন সব লুচিগুলো করে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সানফ্লাওয়ার অয়েল। বেশি করেই দেব তেলটা। তেল ওইদিকে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে সাবুর লুচিগুলো ভেজে নেব। তেলটা আরেকটু গরম হতো। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে হচ্ছে। আর একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা সাদা সাদাও রাখতে পারেন, আবার একটু লাল লাল করেও ভেজে নিতে পারেন। এটা তুলে নেব, নিয়ে আরও একটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা সব লুচিগুলোই বেশ ফুলছে। এবারে আমার একটা হাতে বেলার লুচি দিয়ে দেব। আমার হাতে বেলা। সমস্ত লুচিগুলোই এইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর সব লুচিগুলো ফুলছে। একদম আটা ময়দার লুচি আমরা যেইভাবে করি সেই রকমভাবেই খুব নরমও হবে এই লুচিগুলো খেতে। প্রথমে বেশ ফুলকো ফুলকো লুচি, তারপরে ময়দা আটার লুচি যেমন আবার একটু নিয়ে যায়, সেই রকম এই সাবুর লুচিগুলো।
লুচিগুলো ভেজে নেওয়ার পর এই কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি মরিচ আলু করার জন্য। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। মরিচটাই এই ঘিয়ের সাথে বেশ ভালো করে একটু ভেজে নেব। মরিচটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলুটাও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সন্দক নুন, দিয়ে আলুটা ভালো করে এই মরিচের সাথে বেশ লাল করে ভেজে নিতে হবে। এইভাবে মরিচের সাথে আলুটা সেদ্ধ করে নেওয়া আলুটা ভেজে নিয়েও খাওয়া যায়। অনেকে খেতে ভালোবাসে, আবার সবাই আবার একটু মাখা মাখা তরকারি মতো হবে সেরকমই এই লুচির সাথে খেতে ভালোবাসে। সেই কারণে আমি এইভাবে ভেজে নেওয়ার পর এতে একটু জল দিয়ে ভালো করে একটু মাখা মাখা মতো করে নেব। জল দিয়ে দেব, এখানে গরম জল দিচ্ছি, গরম জল দিলে বেশি ভালো হবে। মরিচের সাথে আলুটা ভাজতে বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, খেতেও খুব ভালো লাগে। ওদিকে তরকারিটা হতে হতে আমি সাবুর পায়েসের জন্য সাবুটা ভিজিয়ে নেব। 100 গ্রাম সাবু নেব। এই সাবুর মধ্যে জল দিয়ে দেব। আমি 5 থেকে 7 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব। এদিকে আলুর তরকারিটাও হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নেব। পর আমি একটা ডেচকির মধ্যে পায়েসের জন্য 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটা প্রথমে আমি ফুটিয়ে নেব। সাবুটা 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন কতটা ফুলেও গেছে। এবারে আমি একটু ছাঁকনির মধ্যে করে নিয়ে ধুয়ে নেব। সাবুটা ধুয়ে নিয়ে এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দেব, যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায়। এরপর এই দুধের মধ্যে আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো। আমি 3টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দুধটা এবারে ভালো করে ফুটিয়ে নেব। দুধটাও এদিকে ফুটেও গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সাবু। এই সাবুর পায়েস করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এভাবেই তুলে নেব। একবার ফুটে গেলেই নামিয়ে নেব, সাবু সেদ্ধ হয়ে যায় তাতেই। সাবুটাও ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। যতটা সাবু নিয়েছি ততটাই চিনি দিয়ে দিলাম, 100 গ্রামের মতো। চিনিটা দিয়েও আবার একটু ফুটিয়ে নেব। চিনি দিয়েও একবার ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা দেখে মনে হচ্ছে খুব পাতলা, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার ঘন হয়ে যাবে, আরও ঘন হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব এর ওপরে আমন্ড। আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা অপশনাল, যে দিতে পারেন, না দিলেও চলবে। তা আমি এখানে আমন্ড দিয়েছি, আপনারা কাজু কিংবা যে কোনো অন্য কোনো বাদামও দিতে পারেন, যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, তবে দিলে খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দেব কেশর বা জাফরান, দিলে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসছি আমি অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।